আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.6-এর এটি তৃতীয় পর্ব। আমরা 14, 15 এবং 16 নং প্রশ্নের যে কয়টি অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা আজকের ক্লাসে সমাধান করব। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করছি আজকের সমাধান। 14 নম্বর প্রশ্নে কয়ে আছে এটি গুণ করো বলা আছে। তাহলে আমরা গুণ প্রক্রিয়া সম্পন্ন করব। এটি দশমিকের গুণ। তাহলে দশমিকের গুণ আমরা সমাধানের ক্ষেত্রে উপরে নিচে এটি সাজিয়ে নিয়েও আমরা করতে পারি। এখানে আমরা লিখব 0.218 আছে, নিচে আছে 3 দ্বারা আমরা এটা গুণ করব। গুণের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে এভাবে আমরা যে নিয়মে গুণ করি সেভাবেই গুণ করব। তার পরবর্তীতে আমরা দশমিক নিয়ে চিন্তা করব। তাহলে এখানে 8কে 3 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 3 8 24 4, হাতের হচ্ছে 2, 3 একে 3, 3 আর 2 হচ্ছে কত 5, এরপর হচ্ছে 3 দুগুণে 6। এখানে আমরা দেখি 1 2 3 অর্থাৎ 3 ঘর বামে দশমিক আছে। তাহলে আমরা যখন গুণ করা শেষ হবে তখন 3 ঘর বামে দশমিক বসিয়ে দেব। তাহলে 1 2 3, 3 ঘর বামে দশমিক আছে। আমরা এখানে দশমিকের বামে একটি শূন্য বসিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে 0.654 হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গুণফল 0.654। এটাই উত্তর। খ নম্বর প্রশ্নে আমরা 3টি সংখ্যার গুণফল দেখতে পাচ্ছি। 3টি সংখ্যা হচ্ছে দশমিক ভগ্নাংশ। গুণের সুবিধার্থে আমরা দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পাই। এখানে যদি আমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে উপরে যাবে 3 3, দশমিকের জন্য নিচে 1, ডান পাশে 2, ঘরের জন্য 2 0, গুণ এখানে উপরে যাবে শুধু 2, দশমিকের জন্য 1, 2, ঘরের জন্য যাব 2টি 0, গুণ উপরে যাবে 18, নিচে দশমিকের জন্য 1, 2, ঘরের জন্য যাবে 2টি 0। তাহলে এবার আমরা যে কাজটি করব, নিচের যে সংখ্যাগুলো আছে আমরা গুণ করে দিব। তাহলে সবগুলো 1 যদি আমরা গুণ করি 1 হয়, আর 0 2 4 6টি 0 আছে, আমরা 2টি 0 বসিয়ে 6টি 0 বসিয়ে দেব। এবার আমরা উপরে যে সংখ্যাগুলো রয়েছে 33 দুগুণ হচ্ছে 66, 66কে আমরা 18 দ্বারা গুণ করব। 66 গুণ 18, তাহলে পাচ্ছি 6 48 8, হাতের হচ্ছে 4, 6 48 আর 4 হচ্ছে 52, 1 ঘর বাদ। তাহলে এখানে আছে 6 কে 6, 6 কে 6, 8, এখানে 8 11, 1188 হচ্ছে উপরে। এখন আমরা এটি সাধারণ ভগ্নাংশ পেয়েছি। এটি এই যে নিচের সংখ্যাটি দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগের ক্ষেত্রে খুবই সহজ নিয়ম। এটি হচ্ছে এখানে যে কয়টি শূন্য আছে এই কর বামে আমাদেরকে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6টি শূন্য আছে। আমরা প্রথমে 1188 লিখলাম। তাহলে এখানে ঘর আছে 4টি, অতিরিক্ত 2টি শূন্য দিলে হবে 6টি ঘর। তাহলে এখানে যেহেতু 6টি শূন্য আছে তাহলে 6 ঘর বামে হবে দশমিক। তাহলে এখানে একটা আমরা এক্সট্রা শূন্য দিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে 0.001188। উত্তর গুণফল 0.001188। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে 0.0754 গুণ 1000। তাহলে এখানে একটি দশমিক সংখ্যা দেওয়া আছে বা ভগ্নাংশ দেওয়া আছে। আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে পাই। তাহলে এখানে ভগ্নাংশ দেওয়া আছে 0.0754 গুণ, এদিকে দেওয়া আছে 1000 লিখলাম আমি। এবার এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। উপরে লিখব 754, নিচে আসবে দশমিকের জন্য 1, ডান পাশে 4, ঘরের জন্য 4টি 0, গুণ এখানে আছে 1000। এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। এখানে 3 0, এখানে 3 0 কেটে দিলাম, তাহলে মূলত থাকে 10।
আমাদেরকে ভাগ করতে হবে 754 ভাগ 10। তো আমরা জানি এখানে যে নিচে যদি একটি শূন্য থাকে তাহলে আমরা এক ঘর বামে দশমিক দিব, ডান দিক থেকে হিসাব করে, তাহলে আসবে 75.4। এক ঘর বামে দশমিক দিলে উত্তর নির্ণয় গুণফল 75.4। ঘ নম্বর প্রশ্নে 3টি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমরা সমাধান করব। সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে লিখে নিতে হবে প্রদত্ত ভগ্নাংশগুলোকে তাহলে আমরা এটি সরাসরি আমি রূপান্তর করছি। এখানে আছে 0.05, তাহলে আমরা উপরে লিখব শুধু 5, বাম পাশে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। এখানে দশমিক আছে, দশমিকের জন্য 1, ডান পাশে 2 ঘর, 2টি শূন্য, গুণ। এখানে রয়েছে উপরে 7, নিচে হবে দশমিকের জন্য 1 আর 3 ঘরের জন্য 3টি শূন্য, গুণ। এখানে হবে উপরে 3, তারপরে 4 ঘরের জন্য 4টি শূন্য। এবার আমরা উপরের যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করে দেব। 5 আর 7 গুণ করলে পাচ্ছি আমরা 35, আর 3 35 গুণ করলে আমরা পাচ্ছি 105। নিচে আমরা গুণ করব, নিচে সবগুলো 1 গুণ করলে পাচ্ছি আমরা 1, আর শূন্য আছে এখানে 2টি আর 3টি, 5টি আর 4টি, 9টি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে যে পূর্ণ সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে 105, এই 105 এর 5 সহ 9 ঘর বামে আমাদের দশমিক দিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই এখানে 105। এখানে আছে তাহলে 3 ঘর, তাহলে টোটাল শূন্য আছে 9টি, তাহলে আরও এখানে 6টি শূন্য দিলে 9 ঘর হবে। 1 2 3 4 5 6। এবার আমাদের কাজ হচ্ছে দশমিক দেব, আমরা দশমিক দিব এবং এখানে বাম পাশে একটা এক্সট্রা শূন্য দিতে পারি। তাহলে নির্ণয় গুণফল 0.6টি শূন্য হবে, 1 2 3 4 5 6, তারপর হবে 105। এটি উত্তর। আমরা এবার 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। ভাগফল নির্ণয় করো। প্রশ্নটি সমাধানের পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে আশা করি একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখানে দশমিকের আমরা ভাগফল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে সমাধানের ক্ষেত্রে সাজিয়ে নিই সমাধান। ভাগের ক্ষেত্রে আমাদের 2-3টি নিয়ম রয়েছে, আমরা যখন যে পদ্ধতির সুবিধাজনক মনে হবে সেই পদ্ধতি অনুসরণ করব। যেমন এই ভাগটি রয়েছে এখানে 9.75 ভাগ হচ্ছে 25, তাহলে আমরা এটি লিখতে পারি 9.75 গুণ দিয়ে। তাহলে এক্ষেত্রে একটি কাজ করা যায়, কাজটি হচ্ছে এখানে 9.75 আছে, নিচে আছে 25, এই 25-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে 100 হয়ে যাচ্ছে। অর্থাৎ 100 দিয়ে আমাদের কোনো সংখ্যাকে ভাগ করা একদমই সহজ। তাহলে আমরা শুধু হরের সাথে 4 গুণ করতে পারবো, বিষয়টি এমন নয়। হরের সাথে 4 গুণ করলে অবশ্যই লবের সাথে আমাদেরকে 4 গুণ করতে হবে, তাহলে মান সঠিক থাকবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে লব ও হরকে 4 দ্বারা গুণ করে পাই। এবার আমরা এই 9.75কে 4 দ্বারা গুণ করব, তাহলে পাচ্ছি কত? 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 7 28, 28 আর হচ্ছে 2, 30 শূন্য, হাতে রইল 3, 4 নং 36 আর 3 39, 2 ঘর বামে দশমিক আছে, আমরা এখানে একটা দশমিক দেব, আর 4 25 এখানে গুণ করলে পাচ্ছি আমরা 100। তাহলে খেয়াল করি যে এখানে 2 ঘর বামে দশমিক আছে, অর্থাৎ এই 2টি শূন্য হচ্ছে সম্পূর্ণ ভ্যালুলেস। তাহলে এখানে 2 শূন্যের জন্য আমাদেরকে যে সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা 2 ঘর বামে একটি দশমিক দিতে হবে। তাহলে 2 শূন্যের জন্য এখানে যদি আমরা 2 ঘর বামে দশমিক সরাই তাহলে আমাদের হচ্ছে 0.39, আমরা এখানে একটা এক্সট্রা শূন্য দিতে পারি। তাহলে উত্তর নির্ণয় ভাগফল 0.39। খ নম্বর প্রশ্নে ভাজ্য এবং ভাজক দুটোই দশমিক সংখ্যা, আমরা প্রথমে এটি লিখে নিচ্ছি। তাহলে হচ্ছে এখানে 97.17 ভাগ আছে 0.7
শূন্য 1 2 3। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা চেষ্টা করব এই 97.17 এখানে ভাগটা আমরা নিচে নিচে লিখি 0.0123। তাহলে এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এই দশমিক সংখ্যাকে বর্জন করব। দশমিক যদি আমরা তুলে দিতে চাই তাহলে এখানে মূলত নিচে দশমিক রয়েছে কত, নিচে দশমিক রয়েছে 4 ঘর বামে। তাহলে আমরা যদি এই দশমিককে তুলে দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে উপরে 1 দিয়ে 4টি শূন্য অর্থাৎ 10,000 দ্বারা এটিকে গুণ করতে হবে। তাহলে আমরা এই কাজটি করি। তাহলে এখানে হচ্ছে উপরে 9717 লিখলাম আর নিচে হচ্ছে 123 লিখলাম। তাহলে এখন নিচের জন্য আমাদের গুণ করতে হবে উপরে, আর উপরের দশমিক তুলে দেওয়ার জন্য গুণ করতে হবে নিচে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে উপরে হচ্ছে দশমিক, তাহলে উপরের দশমিক তুলে দিয়েছি আমরা, তুলে দেওয়ার জন্য আমরা দশমিকের জন্য 1 ব্যবহার করব। দশমিকের ডানে 2 ঘর আছে, 2টি শূন্য দিলাম আমি। এবার আমরা নিচে দশমিক উঠিয়ে দিয়েছি, তাহলে গুণ উপরে আমরা দিলাম দশমিকের পরিবর্তে 1, আর এখানে দশমিকের ডানে 4 ঘর আছে, তাহলে আমরা এখানে শূন্য ব্যবহার করব 4টি। এবার আমরা আমাদের নিয়মে এটি ভাগ করার চেষ্টা করব। তাহলে এখানে 2 শূন্য আছে, আমরা এখানে 2 শূন্য কেটে দিলে 100 থাকে উপরে গুণ আকারে। তাহলে এই যে উপরের সংখ্যা আর নিচে 123 আছে, এটা দিয়ে ভাগ করলে আমরা মূলত ভাগফল পেয়ে যাচ্ছি। তাহলে এটা রাফ করে নিচ্ছি আমি। 123 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে হচ্ছে, এটা যদি গুণ করে লিখি তাহলে 9 7 1 7, আর এখানে শূন্য আছে 2টি। এই সংখ্যাকে আমরা ভাগ করব। এখানে 9 7 1 7 0 0, নিচে 123। তাহলে ভাগ করলে এখানে কতবার যাচ্ছে, 971 আছে। তাহলে আমরা যদি 7 বার দিই তাহলে কত আসতেছে, 7 বার দিলে আসতেছে 3 7 21 1 হাতে রইল 2, 7 12 84 আর 2 86, 0 এখানে আসছে 1, এখানে 1, এখানে 7। তাহলে এবার 11 আসে 9 বার যাবে, তাহলে 9 বার গেলে 3 নং 87 7 হাতে রইল 2, 9 12 108 আর 2 হচ্ছে 110। মিলে গেলে আমরা এখানে শূন্য নামিয়ে নিয়ে আসি, শূন্য আর একটা শূন্য রয়েছে, শূন্য এখানে শূন্য দিয়ে শূন্য, তাহলে আমরা পাচ্ছি মূলত 7900। উত্তর নির্ণয় ভাগফল 7900। গ নম্বর প্রশ্নেও আমরা প্রথমে দশমিক সংখ্যা তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে 0.168 ডিভাইডেড হচ্ছে 0.0125। তাহলে এবার আমরা যদি দশমিক তুলে দেই, তাহলে দশমিক তুলে দিয়ে আমি লিখছি 168, নিচে হবে 125। এবার আমরা নিচে দশমিক তুলে দেওয়ার জন্য আগেই বলেছি উপরে গুণ করতে হবে। তাহলে নিচে দশমিকের জন্য আমরা লিখছি উপরে 1, আর নিচে দশমিকের ডানে 4 ঘর আছে, এই জন্য আমরা 1-এর ডানে দিচ্ছি 4 শূন্য, আর নিচে হচ্ছে উপরে আছে এখানে দশমিকের জন্য আমরা নিচে দিলাম 1, আর এখানে ঘর রয়েছে 3টি, তাহলে শূন্য দেব 1-এর ডানে 3টি। এবার আমরা ভাগ প্রক্রিয়া সম্পন্ন করব। 3 শূন্য কেটে দিলে এখানে 10 থাকে, তাহলে উপরে থাকছে হচ্ছে 1680, নিচে হচ্ছে 125। এবার আমরা রাফ করে নিব। 1680-কে আমরা 125 দ্বারা ভাগ করব। তাহলে 1680 125, 168-র মধ্যে যাচ্ছে একবার 125, এরপরে পাচ্ছি আমরা এখানে 3, এখানে হচ্ছে 4, 43, শূন্য আসলে শূন্য। তাহলে যদি আমরা 3 বার দিই তাহলে আসতেছে 375, 3 বার দিলাম আমি, তাহলে আসতেছে 375। বিয়োগ করব আমরা 5, হাতের 1 এখানে 13 থেকে 8 বার দিলে 5, তাহলে 55। আমরা দশমিক দিয়ে এবার একটি শূন্য নিয়ে নিব, শূন্য নিলে আসতেছে 550। 125 দুগুণে 250, 250 4 বার দিলে আসতেছে 500। 4 বার দিয়ে দেখি আমরা 4, তাহলে আসতেছে আমরা 500। 500 বিয়োগ করলে এখানে থাকে 50, এখানে দশমিক দিয়েছি অতএব শূন্য,
তাহলে আবার যদি আমরা 4 বার নিই, 4 দিয়ে 125 গুণ করলে 500 আসতেছে। তাহলে আমাদের ফলাফল হচ্ছে 13.44। উত্তর ভাগফল 13.44। 16 নম্বর প্রশ্নটিতে রয়েছে সরল করা, অর্থাৎ দশমিকের আমরা সরল প্রক্রিয়া করব। আমরা জানি সরলের ক্ষেত্রে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে এখানে আসতেছে হচ্ছে যা আছে তাই থাকবে, আমরা এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন নিয়ে আসব না। 3.5 আছে দ্বিতীয় বন্ধনী, 7.8 বিয়োগ আছে 2.3। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? এখানে হচ্ছে 5 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0। এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ দিয়ে নিচ্ছি। 7 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি আমরা 5। তাহলে এখানে হচ্ছে 12 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি আমরা 3। 2 ঘর বামে দশমিক, 2 ঘর বামে আমি দশমিক দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আছে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী ডিভাইডেড, এখানে আছে 0.5। তাহলে এরপরে কাজ কি? আমাদের কাজ হচ্ছে বাম পাশে যা আছে তাই লিখলাম আমি। এরপরে এখানে দুইটি বিয়োগে রয়েছে 7.8, এখানে বিয়োগ আছে দুইটি সংখ্যা প্রথমে আমরা একত্র করে নিতে পারি। দুইটি সংখ্যা আমরা যদি একত্র করে নিই কত পাচ্ছি? এখানে 2.3 আর পাচ্ছি হচ্ছে 3.50। তাহলে আমরা এটা যদি যোগ করি, আলাদা করে যোগ করি, তাহলে পাচ্ছি 0.8.5। 5.8 বললে হচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 5.8। যেহেতু দশমিকের ডানে এই শূন্য ভ্যালুলেস, আমরা শুধু 8 পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটি একসাথে করে পেলাম কত? 5.8 ভাগ 0.5, এখানে হচ্ছে 3.5। এবার 7.8 থেকে আমরা যদি 5.8 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2। এখানে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকলে আমরা জানি এটা গুণ করে দিতে হয়। তাহলে এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা গুণ করে 2 পাচ্ছি ভাগ 0.5। এবার কাজ হচ্ছে আমরা এটা গুণ করে দিব। 3.5 গুণ 2 7 ভাগ 0.5 সমান, তাহলে 7 ভাগ এটা আছে, আচ্ছা থাক, সমস্যা নেই। তাহলে এখানে যদি আমরা দশমিক অ্যাভয়েড করে তুলে দিই তাহলে কত পাচ্ছি আমরা? 5/10 পাচ্ছি আমরা। এবার আমরা যেটা করব, 7 এটা ভাগ আছে, গুণ হয়ে যাবে, 10 যাবে উপরে, 5 আসবে নিচে। তাহলে আমরা কত পাচ্ছি? 7 গুণ, এটা হচ্ছে 5 দুগুণে 10, 2। তাহলে সমান পাচ্ছি আমরা 14 পাচ্ছি উত্তর। তাহলে ভাগফল হচ্ছে, বা আমরা লিখে দিতে পারি নির্ণয় ভাগফল 14। ডিয়ার ভিউয়ার্স, আজকের পর্বে আমরা 16তম প্রশ্নের সমাধান করব। পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো সমাধানের চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।